সমূহ আমরা কেন আজকে আকীদা নিয়ে আলোচনা করব? কারণ গত 2-3 জুমা ধরে আমরা কুরবানি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অনেক মানুষ কুরবানির সঙ্গে আকীদা দেওয়ার নিয়ত করে অথবা আকীদা দিতে চায়, কেউ নিতে চায় কেউ নিতে চায় না, ভাগের মধ্যে আকীদা। আবার কেউ দেখা যায় ওয়াজিব কুরবানি বাদ দিয়ে মুস্তাহাব অথবা সুন্নাত আকীদার দিকে ধাবিত হয়। চাচা কুরবানি কেন দিচ্ছেন না? আপনার তো সহায় সম্পত্তি মাশাআল্লাহ সবকিছু আছে, বাবা এবার আমি আকীদা দিচ্ছি। অথচ কুরবানি দাও ওয়াজিব, ওয়াজিব তরক করলে গুনাহ হয়। আকীদা যদি কেউ না দেয় তাহলে তার কোনো গুনাহ হয় না। তো আকীদাটা কি? আকীদা হচ্ছে সন্তান জন্মের 7ম দিনে সন্তানের বালা মুসিবত, বিপদ আপদ, রোগ অসুখ বিসুখ থেকে যেন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এজন্য করে সন্তান জন্মের 7ম দিনে সন্তানের পক্ষ থেকে ছেলে সন্তান হলে 2টা ছাগল, ভেড়া, দুম্বা অথবা একটা গরু, মেয়ে সন্তান হলে 1টা ছাগল, 1টা ভেড়া, 1টা দুম্বা, যে 7ম দিনে দেওয়া হয় এটাকে বলা হয় আকীকা। আকীকা কি শুধু 7 দিনে দেওয়া যায় না? আকীকা আপনি চাইলে 14 দিন 21 দিনে দিতে পারেন। যদি সামর্থ্য না থাকে সন্তান যে কোনো সময় আকীকা দিতে পারে। তবে আকীকা দেওয়ার মুস্তাহাব আমল হচ্ছে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে তার পূর্বের দিনে আকীকা দেওয়া। মানে সন্তান যদি জন্মগ্রহণ করে শনিবারের দিন, পরে শুক্রবার, 7 দিনের পরে যে শুক্রবার আসবে ওই শুক্রবারে আপনি আকীকা দিবেন, এটা আপনার জন্য মুস্তাহাব। যদি না পারেন 14 দিনের ওই রকম আগের দিনে আপনি আকীকা দিবেন, না পারলে 21 দিনে দিবেন, না পারলে যে কোনো সময় আপনি আকীকা দিতে পারেন। তবে সন্তান যদি জন্মগ্রহণ করে, মানে যেবারে জন্মগ্রহণ করে তার আগের বার, শনিবার করলে শুক্রবার, বৃহস্পতিবার করলে বুধবার, শুক্রবার করলে বৃহস্পতিবার, মঙ্গলবার করলে সোমবার, এভাবে আকীকা দিতে হয়। তো যদি কোনো মানুষ কুরবানির সময় আকীকা দিতে চায় আকীকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। কুরবানির ভাগ যেভাবে করে আকীকার ভাগ ওইভাবে করবে। তবে শর্ত হচ্ছে ওই লোকটা যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে কুরবানির জন্য এক ভাগ অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ওয়াজিব, এরপরে সে আকীকা দিতে পারে। তবে যেহেতু আকীকা একটা স্বতন্ত্র ইবাদত, আকীকা একটা স্বতন্ত্র আমল, সেক্ষেত্রে কুরবানির সাথে না দেওয়াই উত্তম। আকীকার গোশত কুরবানির গোশত যেভাবে ভাগ করেন, গতদিন বলছিলাম সূরাতুল হজের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুরবানির গোশত নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, গরীব দুঃখীদেরকে খাওয়াও। এখান থেকে বোঝা যায় যে কুরবানির গোশত সাধারণত 3 ভাগ করা মুস্তাহাব, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরীব মিসকিনের জন্য। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। তো আকীকার গোশতটাও সেম এভাবে 3 ভাগ করতে পারেন। কেউ বা অনুষ্ঠান করে লোকজনদেরকে খাওয়ায়, আপনি অনুষ্ঠান করেও লোকজনদেরকে খাওয়াতে পারেন। তবে সেক্ষেত্রে উপহার না নেওয়াই উত্তম। আপনি আকীকার যখন দাওয়াত দিবেন মানুষদেরকে তখন বলে আসবেন আমার সন্তানের আকীকা, কোনো টাকা পয়সা, কোনো গিফট, কোনো উপঢৌকন, কোনো উপহার ছাড়াই যেন তারা উপস্থিত হয়। দেখবেন গরিব দুঃখীর হক যেন নষ্ট না হয়। তো যদি কেউ আকীকা দিতে চায় কুরবানির সঙ্গে দিতে পারবে। অনেকে আবার প্রশ্ন করে, মৃত্যু, আমার একটা সন্তান মরে গেছে তার জন্য কি আকীকা দিতে পারবো না? মৃত্যু যদি কোনো মানুষ হয়ে যায়, কোনো সন্তান যদি মরে যায়, তার আর কোনো আকীকা নেই। আকীকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকীকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের বিপদ আপদ, বালা মুসিবত থেকে যেন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে। যে সন্তান মরে গেছে তার বিপদ আপদ, বালা মুসিবত, তার নামে আপনি সদকা করতে পারেন, তার নামে আপনি দান করতে পারেন, তার জন্য করে আপনি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন অসহায় মানুষকে দান করতে পারেন, তার জন্য আকীকা নয়। মৃত ব্যক্তি